3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাংলাদেশের ইউনূস সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। ঢাকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার ঢাকার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি 2 শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 24 সেপ্টেম্বর 2024 তারিখ দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে বরাবর আবেদন করতে বলা হয়েছে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে 2017 সাল থেকে স্বীকৃত ইলিশ টানা 5 বছর ধরে ভারতে রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও 2012 থেকে 2018 সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল। প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে 5000 টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করেছেন। পরে উপ হাই কমিশন বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। এর আগে বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি করা যাবে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভারতে ইলিশ রপ্তানির পক্ষে মতামত দিয়েছিলেন।